আসসালামু আলাইকুম, টেক বাই এমআর চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা যদি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড রিমুভ বা ডিলিট করতে চাই তাহলে সেটি কিভাবে করব। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের পাসওয়ার্ড রিমুভ বা ডিলিট করতে পারি। তো প্রথমে আমাদেরকে কম্পিউটার রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর আমাদেরকে সেটিং এ যেতে হবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো থেকে আমাদেরকে অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টসে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, আর এই অপশনগুলো থেকে আমাদেরকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর ঠিক ডান পাশে আরেকটি ইন্টারফেস চলে আসবে, আর এই অপশনগুলো থেকে আমাদেরকে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডে ক্লিক করার পরে ঠিক নিচে একটি চেঞ্জ বাটন চলে আসবে, এখান থেকে আমাদেরকে চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। চেঞ্জ বাটনে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, আর এখানে আমাদেরকে কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এরপর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, এখানে তিনটি বক্স রয়েছে। তো আমরা যদি নতুন করে পাসওয়ার্ড সেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমরা নতুন পাসওয়ার্ড সেট করব না, আমরা পাসওয়ার্ড রিমুভ বা ডিলিট করব, সেক্ষেত্রে এই বক্স গুলো খালি রেখে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, আর এখানে আমাদেরকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আর ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার সেটি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এখন আর কোনো পাসওয়ার্ড আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে থাকছে না। আমরা যখনই কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করব সেক্ষেত্রে আমাদেরকে আর পাসওয়ার্ড দিতে হবে না। তো আমি ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার পাসওয়ার্ডটি আমার ল্যাপটপ থেকে রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।